যে মহিলা বলবো আপাতত ওনার দুজনের কথাতে কোনো মিল পাচ্ছি না আমরা। ভোলার মঞ্জু ভাই এটা ফোন দাও দাঁড়িয়ালা অ্যাডভোকেট মন্ডল ভিতরে চিনি না ওইটা কথা হ্যাঁ এটা এখনো আইনগতভাবে যায় নাই, আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব। এটা টোটালি আমাকে রীতিমতো তোমরা আমরা টোটালি আইনগত ব্যবস্থা নেব। আমি এটা আমাদের কোনো ধরনের দুর্বল থাকতো তাহলে আমি কি এখানে থাকতাম? আমি শেষ করি। তারপর তোমরা আসছো, দরজা আমি খুলছি, বসছো, যাও। আচ্ছা আমরা দরজা খুলে কি আপনাদেরকে মারছি কাটছি কিছু করার চিন্তাই করছি, কিছু কিছু নিছি, টাকা নিছি, পয়সা নিছি, তোমরা কিছু করো এটা কিছু না করলে আপনারা আমাদের ডকুমেন্ট সুনির্দিষ্ট তথ্য ছাড়া তো আমরা ভাই আসি নাই, জানি না 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 কথা নেই, মেয়ে মানুষের প্রাইভেসি আমরা এখনো। আমি গণমাধ্যম উনি যেভাবে আছে, আসি, বসি, এখানে আপনি কোন চ্যানেলে আছেন ভাইয়া? এইগুলা একটু আপনি কোন চ্যানেলে আছেন? কোন চ্যানেলে আছেন ভাইয়া? পারছেন, আমি পত্রিকা কেন আপনি একটা গণমাধ্যম কর্মী হয়ে যদি আপনি গণমাধ্যমের নাম বিক্রি করতেছেন, যদি আপনি পরিচয় দিতে অস্বীকার করতেছেন, তার মানে আপনার ভিতরে ঘাপলা আছে। না না বল, এগুলা ভাইয়া তুমি তো বলছো। আমরা ধরে নিলাম আপনি সৎ লোক। হ্যাঁ, তুমি কারে ফোন দিও, বল। নো, আমরা নিজেরা মিডিয়া করবো। আপনি বাবিরে নিয়ে আসছেন আমাদের চরপেশনে। আচ্ছা আপনার ওয়াইফ তো, আপনার ওয়াইফ না, আপনার ওয়াইফ হইলে তাহলে এই ভাই ফোনটা কই, ভাই ফোনটার নামে তো ওয়াইফ দিয়ে সেভ করা থাকবো, ভাই ফোনটা কই? ইভেন ওনার আম্মুকে ফোন দেওয়া হয়েছে, উনি বলতেছে যে ওনার বোন। হ্যাঁ তো ওনার বোন হইলো, আবার ওনারা ওয়াইফও বানাই দিল। হ্যাঁ। ইভেন ওয়াইফ যদি হয়তো অন্তত একটা ওয়াইফের সাথে সারাদিন একসাথে থাকে, ফোন নাম্বার সেভ থাকে, ফোন নাম্বার save যারা থাকে। ওয়ান টাইম ঢাকা থেকে আসে, এগুলো নাম্বার আমরা সেভ করার প্রয়োজন মনে করি না। ঠিক আছে, আপনি টোটালি এটা স্বীকার করে নেন যে তরুণ সমাজকে ধ্বংস করার জন্য এটা আনছেন। সমাজ নষ্ট করবো। আচ্ছা এই সমাজ আমি বলছি সমাজ নষ্ট করবো, আমরা সমাজ নিয়ে কাজ করি, আমরা সমাজ নষ্ট করবো। আপনি এই শহরের ছেলে, আপনি নষ্টামি করবেন? আপনি নষ্ট করবো, নষ্ট এই শহর কি করবো। সেই অনুমতি দিছে? ভাইয়া তোমরা একটু রিল্যাক্স হও, বসো। আমরা কি আপনার সাথে খারাপ ব্যবহার না, করতেছি? তোমরা খারাপ ব্যবহার তো করতেছো না, তোমরা যদি কোনো কথা বলতে চাও সেটা বলতে আমরা তো পারো। সাইডে যাবো কথা বলবো না। চরপেশনের মতো জায়গাতে যেখানে আমাদের মা বোনরা বড় হয়েছে, আমরা নিজেরা বড় হয়েছি, ভবিষ্যতে আমাদের মেয়েরা বড় হবে, সেখানে আপনি এই লেভেলের অপকর্ম এত দ্রুত ছড়াই দিবেন। আমরা ভোলাবাসী, আমরা চরপেশনবাসী, আমরা তরুণ সমাজ, ছাত্র সমাজ চুপ করে থাকবো, এটা ইম্পসিবল। এই আমার গাড়ি চাবি দে, বাবার গাড়ি দিছে। ইভেন আমাদের কাছে এই তথ্য আছে, আপনি 5 তারিখের আগে আওয়ামী লীগের সাথে টোটালি সম্পৃক্ত ছিলেন। ইভেন আপনি টোটালি 5 তারিখের আগে টোটাল নিউজ যেগুলো কভার করছেন, সেগুলা ছাত্রদের বিপক্ষে আপনি খুনি হাসিনার দালালি করছেন। এটা পরের ব্যাপার না, এটা ব্যাপার না। আপনি মিডিয়া কর্মী হয়তো তখন চাপে খুনি হাসিনার দালালি করতে পারেন, এটা আমরা নরমালি নিলাম, আমাদের এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি ওখান থেকে আইসা আমাদের চরপেশনটা কেন নষ্ট করতে হলো? বাংলাদেশের এত জায়গা আছে, আপনি দল দিয়ে আরেকটা পল্লি দিতেন, আপনি বলার বাইরে যা। এটা তো ভাই আলেম ওলামা আমার সমাজ, এটা শিক্ষিত সমাজ, এটা এখনো মানে ইয়ে আছে। আপনি এত কিছু দরকার নেই না, আমার এভিডেন্সটা ওনাদেরকে হাতে তুলে দিই, এবার ওনাদেরকে বিয়ে করা, আমি এটাই চাই। বিয়ে পড়াক বলতে যে উনি যে যদি বাইরের কোনো নারী নাই, ওনার সাথে বিয়ে দেবো। ইভেন টোটাল খরচ উনি বিয়ে করবে, উনি বিয়ে করবো, ওনার খরচে বিয়ে করবো। আমরা হ্যাঁ। না, এখানে তোমরা যেটা করতেছো, ভাই বিয়ে করতে বিয়ে করতে আপনি তোমরা যদি আবার বিয়ে করতে চাও আবার দাও, হ্যাঁ, সমস্যা নেই। বিয়ে করতে বিয়ে তো চাও। তোমরা তো এইভাবে ইয়া করতে পারবে না না। বিয়ে তাহলে আমি জ্ঞান করে কেন হয়েছে 24 মতো জায়গায়? তোমরা আবার আমি এখনো যেহেতু সুনির্দিষ্ট তথ্য নাই, যেহেতু আপনি আগের মার্ডার গুলা প্লাস আগে নারী কেলেঙ্কারি গুলো আমি এখনো ধরে নিলাম করেন নাই, যেহেতু আজকে আপনার সরাসরি হাতে পাইছি। তো 10 দিন তোর একদিন গিরস্তের ধরো আপনি যদি এই যে উনি আমার কে জানি না, আমার বোন সমতুল্য, সে নারী, সে আমার বোন সমতুল্য, আমার মা সমতুল্য। আমার ভালো লাগছে, তুমি কথাটা বুঝতে ভালো লাগছে। নারী আমি রেসপেক্ট করি, আমরা রেসপেক্ট, নারীদের রেসপেক্ট থেকে আমরা এখানে আসছি, আমাদের মানব কমান থেকে আমরা এখানে আসছি। আমরা ভাই টোটালি কোনো ওই যে আপনি যে সাইডে চলো, কোনায় চলো ভাই, কথা বলতে চাইলে কথা আমরা যে দুটো আমি সাইডে যাই, আমরা চাপাতে টাকা দিবেন ভাইয়া? আমি টাকার জন্য কালকে আমার বোন কালকে দেখা গেলো আমি ঢাকা পড়াশোনা করি, আমার বোন কালকে এই যে আপনি যে ব্যবসাতে নামছেন, আমার বোন তো হ্যাঁ এটা ভুল কথা। তাহলে ভাই এই যে আপনার ওয়াইফ কোনটা শোনাও? কেন ভাই? এটাই মেন এভিডেন্স আমার, এটা আমার চ্যানেলের জন্য দরকার। আমি আপনাকে চিনি, ইভেন আপনি আগে তুমি যদি কথা বলতে সেই জন্য বলছো, আমি আবার কেন কথা বলছো? সেটা আমি এখানেই শেষ করে দেবো। উনি বলছে যে 5 তারিখে ভাই কি বলছেন, 5 তারিখে কাভারেজটা কথা একটু আমরা ক্লিয়ার করে আমাদের। তুমি দেখো, তুমি সার্চ দিয়ে দেখো। আপনি বলেন, আপনার কথা আমি বিশ্বাস করি ভাই। না, আমরা যে তোমাদের বলছেন যে 5 তারিখের আগে আপনি আহত হয়েছেন, আপনি ছাত্র আন্দোলনে, তো সেটা পুরস্কার পাইছি। তুমি সার্চ দিয়ে দেখো। সাংবাদিকের সব পর্যন্ত টু জেড আমরা জানা আসছি টোটালি। আপনার বলা আপনার যত সহকর্মী আছে সবাই আপনার বিরুদ্ধে। ইভেন আমি ইনস্ট্যান্ট প্রমাণ দিতে পারবো, সে ওই যে একটা নাকি মানে কত বড় নিমক হারাম শুনি আসছিলেন দালালি করা ইনস্ট্যান্ট আমি তার মানে চিনি আর কি, তার মেইন লোকগুলো যাদের মাধ্যমে মানে আগে ব্যবসাটা করতো, তারাই তার শত্রু হয়ে দাঁড়াইছে এখন, তারা এখন পলাতক আছে, তারাই আমাদের মূলত ইয়াটা দিছে। তো তারাই বলছে যে এই 5 তারিখের আগে আমার কাছে স্ক্রিনশট আছে। আমি আমার কথাটা শেষ করি ভাই, যে ভিডিও চলতেছে যেহেতু মানুষ দেখবে জিনিসটা। তো 5 তারিখের আগে উনি ওনাদের কাছে এমন 100 এভিডেন্স আছে যে উনি শুনি হাসিনার পক্ষে লেখালেখি করছে, চ্যানেল 24 নামে না জানি কি একটা অনলাইন পোর্টাল না জানি কি। পরে উনি কি জন্য আহত হয়েছে, হওয়ার পরে কত বড় নিমক হারাম উনি এই জিনিসটারে 5 তারিখের পরে চালাই দিচ্ছে হচ্ছে যে এটা আমি ছাত্র আন্দোলন করতে যাই হয়েছে। পরে সাংবাদিকরা সবাই ওনার বিরুদ্ধে দাঁড়াই গেছে। আওয়ামী লীগের একটা লোক তার মানে প্রাইজ নিবে, মানে আবার ওই জায়গায় লিস্ট যাবে, পরে ওনার 1 লাখ টাকা একটা প্রাইজ পাওয়ার কথা ছিল, এটা বাতিল হয়েছে। মানে আমি সাংবাদিক যেটুকু জানছি,
আর ওনার সাথে যারা অপকর্মে লিপ্ত ছিল মূলত ফর্মা ছিল ওরাই। ওরা এখন এলাকায় ব্যবসা করতে মানে করে না, ওরা অন্য ব্যবসা করে। আগে মাদক ব্যবসা করতো, সাংবাদিকের নাম বিক্রি করে মাদক ব্যবসা করতে বলাতে এখন নারী ব্যবসাতে জড়িত হয়েছে। হ্যাঁ, এখন উনি নারী ব্যবসাতে জড়িত হয়েছে। ইভেন ওনাদের সাথে মনোমালিন্য হওয়ার কারণে ওনারা আমাদেরকে এই ইনফরমেশন দিচ্ছে। ইম্পসিবল। আপনি যদি এখন নর্মাল মানুষ হইতেন, আপনারা না চিন না, আমরা বলার ছেলেরা এত অভদ্র হয় না, এত ওই লেভেলে যায় না। যখন রুমে প্রবেশ করবো, আপনি রুমে হয়তো কারো মেয়ে কারো বোন নিয়ে আপনি আসছেন অবৈধ কোনো কাজে। আলহামদুলিল্লাহ, যদি আপনার ওয়াইফ হয়, আপনি একটা এভিডেন্স, ন্যূনতম একটা এভিডেন্স দেবেন। আপনি লাস্ট আপনি আপনার বোন দিচ্ছেন, উনি বলছেন উনি আপনার বোন। আপনি যেভাবে কথা বলে দিচ্ছেন সেই প্রমাণও আমাদের কাছে আছে। তো সেক্ষেত্রে ভাইয়া, এই যে ভাই যে ইয়ার মাধ্যমে আসেন ভাই, যে আপনি যে নারী কেলেঙ্কারিতে করলেন ভাইয়া, কেন ভাই এটা বলে বাইরে যে করা যেত না ভাই? আমি একটু মানে 2 মিনিটের ইয়ে জানি আমার চ্যানেলের জন্য আর কি, এটা বলে ভাই আমি এই যে আপুরে নিলাম না এখনো, আমি সুনির্দিষ্ট তথ্য ছাড়া যেহেতু মেয়ে মানুষ, এখনো আমি 100% শিওর উনি ঢাকা থেকে আসছে নাকি কোথেকে আসছে, হয়তো লালমোহন চরপেশন অথবা আমার বোলা ডিস্ট্রিক্টের হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু যদি হয়ে যায় সে আমার বোন, খারাপ হইতে পারে ভালো হইতে পারে, এটা আল্লাহ ভালো জানে একমাত্র। কিন্তু আমরা ওনার ব্যাপারে তথ্য সুনিশ্চিত নিচ্ছি। ইভেন এই ইয়ার ক্যামেরা চেক করলে উনি বিভিন্ন নারী নিয়ে আসে এখানে অবৈধ কাজ করে। টোটালি 6 মাসের এভিডেন্স আমার কাছে আছে। এই এটা কি বলে, এখানে এভিডেন্স বের করে আমি আসছি। তো ওই এভিডেন্স আছে, এক একদিন এক এক মেয়ে আনে। ইভেন ওনার বিভিন্ন গেস্ট আসে, ইভেন বিভিন্ন কলেজ ভার্সিটি মেয়েদেরকে বিভিন্ন বড় বড় অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে এই যে কি বলে, এই যে দর্শন বলে এই বলতে দাবি তো করে, বাংলা কথা, সে দর্শন করে না, সে সুপুরুষ। তার চেহারা দেখে নাজুস নাজুস যে কোনো মেয়ে দেখলে ইনস্ট্যান্ট পড়ে যাবে মাশাআল্লাহ। এই চেহারা দাঁড়ালে কি লেভেলের অপকর্ম ভাই। আমার ভিডিওটা শেষ হয়ে গেছে। এবার ভাই